আপনারা মনে করছেন হুজুররা এই 5,000-6,000 টাকা বেতনে মক্তবে এমনি এমনি পড়ায়? এমনি এমনি না, মজা আছে এর মধ্যে। এই মজাটা সে হুজুর বোঝে। 10,000 টাকা বেতনে সারা মাসটা খাটতেছে এক রিক্সাওয়ালা, পার ডে সব খরচ বাদ দিয়া 1,000-1,500 টাকার ইনকাম আছে। আর একজন মুহাদ্দিস সারা মাস হাদিস পড়াইয়া, একজন হাফেজ সারা মাস, তাও ডিউটি কয় ঘন্টা, 24 ঘন্টা, ঘুমের টাইমেও লক্ষ্য রাখা লাগে ছাত্রদের উপর। এরকম ডিউটি করতেছে, মাস শেষে বেতন কত? 10,000-12,000, এর বেশি না। এরপরেও মজা না পাইলে কি থাকতো? কি মজা সেইটা শোনেন, ওইটা শোনেন কি মজা। নবীজি বলতেছেন, ও ভাই, জি ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে হুকুম করছেন তোরে পড়ে শুনাইতে। সুবহানাল্লাহ কইল না? উবাই ইবনে কাব বলে, আল্লাহ সম্মানী রাখ, এই সত্যি বলতেছেন? আল্লাহ আমার নাম নিছেন? নবীজি বলেন, আল্লাহ না নিলে কি আমি বলতাম নি রে? ওই এমনি কাবের 2 চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে খুশিতে যে আল্লাহ পাক কি নিছেন, নাম নিছেন। নবীজি, আরে কিসে নাম নেয়? তুমি কোটিপতি, তুমি শিল্পপতি, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি প্রেসিডেন্ট, তুমি অমক তমক, ওই ঘোড়ার ডিম আল্লাহ পাকের কাছে যার্রা বরাবর কোনো দাম নেই। কিন্তু আল্লাহর কালামের সাথে সম্পর্ক, হাদিসের সাথে সম্পর্ক, তার দাম কত? তার এক আজীব ঘটনা আপনাদেরকে শুনাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেননি? জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 নম্বর মুসলমান। কয় নম্বর মুসলমান? 7 নম্বর মুসলমান। নবীজি আর আবু বকর সিদ্দিক যাইতেছেন সফরে, কোথাও যাইতেছিলেন, খিদে লাগছে। তো খিদে লাগছে, আবু বকরে বলেন, আবু বকর যেন নবীজির বাপের মতো ছিলেন। সুবহানাল্লাহ, যেমন বাপের মতো, বাপ যেমন ছেলের প্রতি লক্ষ্য রাখে, আবু বকর মনে হয় ওরকম লক্ষ্য রাখতেন। নবীজি আবু বকরে বলতেন, আবু বকর খিদে লাগছে, একটু খাওয়ার দরকার। তো ওই যে বকরি চড়াইতেছে একটা ছেলে, ওরে বলো না একটা বকরির থেকে একটু দুধ দই দেখ, আমি একটু খাই। তা আবু বকর সিদ্দিক গিয়ে বলে যে একটা বকরির থেকে একটু দুধ দই দাও না। ছেলে বলে, কি বকরির মালিক তো আমি না, আমি তো চাকর, আমি রাখাল, আমি কেমনে দিব? মালিক দিলে না দিবার পারি। তো নবীজির আবু বকর সিদ্দিক গিয়ে জানাইছেন। জানানোর পরে নবীজি বললেন, ওরে বলো যে বকরির দুধ নাই, ওখান থেকে নিলে ওর কোনো আপত্তি আসেনি। গিয়ে বলছে যে নবীজি বলতেছেন যে বকরির দুধ নাই, ওখান থেকে নিলে তোমার কোনো আপত্তি আসেনি। কি আপত্তি থাকবে? দুধ নাই যেটার। তো নবীজি যেটার দুধ নাই ওর থনে হাত দিছেন, তো দুধে ভরে গেছে। এখনো সুবহানাল্লাহ করেন, এটা কি মরার দল? সব দুধে ভরে গেছে। দুধে ভরে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক দুধ দহন করছেন। দুধ দহন করে আনছেন, আইনা নবীজিরে খাওয়াইছেন, নিজে খাইছেন, কিছু রয়ে গেছে তারে দিছেন। হা করে দেখে আর দেরি করে নাই, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লোকটা ছিল ছোটখাটো, এই সামনে বসে কিছু দেখো না, আমার দিকে দেখো, একদম খাটো খুটো পিচ্ছি দেখতে। মনে হইতো কি ছোট মানুষ, মনে হইতো মাটির নিচে অর্ধেক, মাটির উপরে অর্ধেক, খাটো খুটো, একদম হ্যাংলা পাতলা। এত হ্যাংলা পাতলা, আর নবীজির সাথে কি সম্পর্ক? নবীজি বলতেন, এ আব্দুল্লাহ, কি তুই আমার ঘরে ঢুকবি, তোর কোনো অনুমতি লাগবে না। আবু বকর সিদ্দিকের অনুমতি লাগে, ওমরের লাগে, উসমানের লাগে, আলীর লাগে। আবু বকর শ্বশুর, ওমর শ্বশুর, উসমান জামাই, আলী জামাই, কারো হিম্মত নেই নবীজির ঘরে ঢুকবে বিনা অনুমতিতে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি বলতেছেন, ইজ্জুকা আন তারফাল হিজাব ওয়া আন তাসমা সাওয়াদি হাত্তা আনহাকা, তোমাকে আমি ওপেন লাইসেন্স দিয়ে দিলাম, যখন মনে চায় তখন ঢুকবা, হ্যাঁ নিষেধ করলে ঢুকো না। সুবহানাল্লাহ বলে না? ভালো করে। অন্য সবার জন্য অনুমতি ছাড়া ঢুকো না, আর ওনার জন্য হলো নিষেধ করলে তারপরে তুমি ঢুকবা না, নিষেধ ছাড়া অটোমেটিক তুমি ঢুকে দেবা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটু খেদমতের সুযোগ দেন। কি খেদমত করবি? আমি আপনার ওযুর পানির লুটাটা, আর আপনার বালিশটা, আর আপনার জুতাটা, এই 3টা আমি একটু বয়ে বেড়াবো। এই জন্য ওনার নাম সাহিবুত তাহুর ওয়ান্নাল ওয়াল বিসাত। বাহ বাহ,
এই জন্য কোন আল্লাহর ওলি, কোন আলেম, মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস বলে এরকম এলাকার কোন মানুষ যদি এসে বলে হুজুর আপনার জুতাটা একটু আমার ধরবার দেন, আপনার ওজুর পানির লুটাটা আমার একটু বইতে দেন, আপনার জায়নামাজটা আমারে বইতে দেন, আপনার বালিশটা আমারে বইতে দেন, এই নিসবত যদি কেউ কায়েম করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসবতের বরকতে তার সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের নূর ঢুকিয়ে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ব ছিল কি? সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ, ওজুর পানির লুটা বহনকারী, নবীজির বালিশ বহনকারী এবং নবীজির চপ্পল বহনকারী, জুতা বহনকারী এই আব্দুল্লাহ ইবনে মাসউদ। একদিন নবীজি বলতেছেন আর কারো কপালে এটা হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি বলেন আব্দুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, আয় তুই আমার একটু পয়রা শোনা, তুই আমার একটু পয়রা শোনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ পয়রা শুনাইছে। এই কোরআনে কারীমের নিসবতে কোথায় নেয়? কতটুকু শুনাইছে জানেন? 8 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? একটা না 8 পৃষ্ঠা। 8 পৃষ্ঠা উনি পড়তেছেন, নবীজি শুনতেছেন, উনি ওনার মতো ওনার জগতে পড়তেছেন, নবীজি জগৎ থেকে শুনতেছেন। 8 পৃষ্ঠা শেষ, 9ম পৃষ্ঠা শুরু করছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। এসব বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। নবীজি বললেন থামো। আব্দুল্লাহ বলেন চোখ খুলে দেখি নবীজির 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। 8 পৃষ্ঠা কোরআন শরীফ নবীজি শুনছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায় চলে যায়? নবীজি বললেন একদিন আব্দুল্লাহ, জি, আমার একটা মিশক দাও, মিশক ভেঙে দাও। উনি উঠছেন আরাক গাছে মিশক ভাঙতে, মিশকের ডাল ভাঙতে। তা আরাক গাছ বেশি মোটা সোটা না, আরাক গাছ খুব চিকুন টিকুন হয়, ওতে উনি চড়ছেন। কেমন স্বাস্থ্যের মালিক চিন্তা করেন। ও গাছ ভেঙে যাওয়ার কথা, কিন্তু উনি গাছে উঠছেন, গাছে উঠে ডালে বসে এরপরে ডাল ভাঙতেছেন। সাহাবীরা নিচের থেকে দেখে ওনার 2 পাও যে ঝোলে, মনে হয় যেন পাখির পাও, মনে হয় পাখির পাও। তো সাহাবীরা 2-1 হাসে দিছে। নবীজি বললেন তোমরা হাসতেছো ওর চিকুন পাও দেখা, জানো ওর দাম কত? ওর এক ঠ্যাং যদি এক পাল্লায় রাখা হয় আর উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পায়ের ওজন বেশি হবে। কোরআনে কারীমের সঙ্গে নিসবত, এর এই ইলম তার সিনায়। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে কুফার লোকজন আবেদন করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদরে আমাদেরকে দেন। হযরত ওমর বললেন আমি তো নিজেই ওরে রাখতে চাই আমার কাছে, থাক তোমাদেরকে প্রাধান্য দিয়ে দিলাম, নিয়ে যাও। এই যে কুফা ইলমের মারকাজ হয় আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়া। কথা অনেক দূর চলে গেছে। বলতেছিলাম যে আল্লাহর কালাম যে এর সঙ্গে ভালো সম্পর্ক করে আল্লাহ পাক তার নাম নেয়। উবাই ইবনে কাবের নাম নিছেন আল্লাহ, আর উবাই ইবনে কাবকে নবীজি পড়ে শুনেছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে পড়ে শুনেছেন। উবাই ইবনে কাবকে নবীজি শুনেছেন। এই জন্য নবীজি যে আল্লাহ যার নাম নিছে তারে তো একটা দিতে হয়, ফিতে দিতে হয়। তো বলে দিলেন আকরাউহুম লিকিতাবিল্লাহ, আকরাউহুম উবাই ইবনে কাব। আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারির নাম হলো উবাই ইবনে কাব। পড়বনি আল্লাহর কালাম ঠিক মতো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বর কাম। 2 নম্বর কাম ওয়াকামুস সালাহ, নামাজ যথাযথভাবে কায়েম করে। নামাজ যথাযথভাবে কায়েম করা কাকে বলে? যখন নামাজে দাঁড়াবে মনে মনে বলবে পুলসিরাতের উপর আমার 2 পা, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আর মাত্র 10 মিনিট, কষ্ট হবে না তো? আর 10 মিনিট।